দলের কিছু নেতা 16 বছর আমরা তাদেরকে রাজপথে দেখি নাই। দু একটা প্রোগ্রামে তারা দু একজন হাজির হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে, কেউ অ্যাডভাইজার, কেউ শ্বশুর করে নেওয়ায় এমনি ভাবে তারা কুমারখালী কিছু নেতা নামধারী বিএনপির সেই সব নেতারা বিগত দিনে আমরা বঙ্গদশা অবস্থায় ওই বিএনপিকে সুসংগঠিত করে যখন নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানা লেভেলে পৌঁছলাম, তাদের চেহারা বই প্রকাশ ঘটল। তারা বিভিন্ন কৌশলে আমাদের নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করল। তাদের সঙ্গে কিছু বড় লোক, ধনী লোক, যারা বিগত দিনে বিএনপির পাশে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, জাতীয় দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, কোন দলের পাশে তারা দাঁড়ানো নাই। তারা প্রত্যেকটি ভোটে, প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগকে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করে। আজ তারা বিএনপি হয়ে শুধু টাকার গরম দেখায়। কোথা থেকে আসলো এই টাকার উৎস কি? কুমারখালী জানতে চায় এই টাকা তিন পুরুষ সার্ভে করে দেখা হোক, বাংলাদেশের যারা যেসব প্রতিষ্ঠান রয়েছেন, দুদক নামক, আপনারা দেখেন তাদের এই 15-20 বছরের মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক তারা কি করে হলো? আমরা জানতে চাই। আমরা আমাদের দলের মধ্যে আরো কিছু লোক আছে যারা আমাদের এই কাউন্সিলকে সহ্য করতে পারে না, তাদের মাথায় বাড়ি হয়েছে। আজ তার যদি কুমারখালীর আহ্বায়ক থাকতো কিংবা কুষ্টিয়ার আহ্বায়ক হতো, তাহলে তাদের কোটি কোটি টাকার ব্যবসা হতো। আর কমিটি হতো চায়ের দোকানে, মানুষের সামনে নয়, আপনাদের ভোটে নয়। আমরা আপনাদেরকে স্বাধীনতা দিয়েছেন তারেক রহমান। সে চেয়েছেন যে আপনাদের মধ্যে থেকে তার এই দলকে সুসংগঠিত করার জন্য উনি ওয়ার্ডের প্রথম ভোটার লিস্ট করেছেন। ভোটার লিস্ট করে ওইখানে ভোট দিয়ে ওয়ার্ড কমিটি করেছেন। ওয়ার্ড কমিটি করার পর ইউনিয়ন কমিটি করেছেন ওই ওয়ার্ডের কর্মকর্তাদেরকে নিয়ে। ইউনিয়ন কমিটি করে তারপর থানা কমিটি। কথা বলেছে কত বড় ব্যবসা আপনারা নিশ্চয়ই জানেন। বিগত কত বড় ব্যবসায় লস। আজ রাতে অন্ধকারে বাংলাদেশের কোথাও কেউ বলে নাই আমার নমিনেশন করলাম। কথায় কথায় নমিনেশন নিয়ে টানাটানি কেন করেন? দলের জন্য, আন্দোলন সংগ্রামের জন্য কি করেছে? কুমারখালী উপজেলা পৌরসভা, খোকসা উপজেলা পৌরসভা, 4টি সম্মেলনে আপনাকে প্রধান অতিথি করা হয়েছিল। একটি জায়গাও আপনি আসেন নাই। দলের মুখে, দলের নেতাদের মুখে চুলকানি মেখে দিয়েছেন।